পহেলা বৈশাখ ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। ফার্স্ট পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি টেবিল সেট করেছি, নিজে রেডি হয়েছি আর সবাইকে নিয়ে কত মজা করেছি। আর এবার তোমাদের দেখাবো দিনের বাকি সুন্দর মুহূর্তগুলো। দুপুরে কী কী রান্না করেছি, কিভাবে সব কিছু ম্যানেজ করেছি, বিকালে মেয়েকে নিয়ে কোথায় কোথায় বের হয়েছি, সবই থাকবে আমার আজকের ব্লগে। আশা করি প্রথম পার্টের মতো এই পর্বটাও তোমাদের খুবই ভালো লাগবে। সকালে সবাইকে খাবার পরিবেশন করতে করতে সবার সাথে বসে আমি খেতে পারিনি, তাই আমি খেতে বসেছি একদম সবার পরে। নিজের খাবারটা শেষ করে ডিরেক্ট চলে গিয়েছিলাম ছাদে। উদ্দেশ্য ছিল গাছ থেকে আম পাড়া, কিন্তু ছাদে গিয়ে দেখি গাছ থেকে দুটো একদম পাকা পাকা বেল ছিঁড়ে পড়ে আছে। তাই আমের সাথে বেল দুটো নিয়ে চলে এলাম। সত্যি বলতে এমন ফ্রেশ ফল নিজের গাছ থেকে পাওয়ার আনন্দটাই আলাদা। গরুর মাংস, মুরগির মাংস এগুলো আমার আগে থেকেই রান্না করা ছিল, তাই দুপুরে রান্না নিয়ে আমাকে তেমন ঝামেলায় পড়তে হয়নি। আমার কথা মতো আম ডাল আর সাথে রান্না করেছিলাম সুগন্ধি চালের পোলাও। পোলাও আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার। যেদিন আমি পোলাও রান্না করি সেদিন তার খাবার নিয়ে আমাকে তেমন ঝামেলা পোহাতে হয় না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি চলে গেলাম রেডি হতে। বৈশাখে আমার মেন ড্রেস ছিল শাড়ি। সকালে থ্রি পিস পরার কারণে বিকালে মেলায় যাওয়ার সময় শাড়িটাই পরলাম। মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো পহেলা বৈশাখের দিন বিকাল পর্যন্ত অপেক্ষা করেও সেই ড্রেসটা হাতে পাইনি। তাই আমি সেই ড্রেসের অপেক্ষা বাদ দিয়ে আমার মেয়ে সকালে যে থ্রি পিসটা পরেছিল সেই থ্রি পিসটা পরিয়েই তাকে নিয়ে বের হয়েছিলাম। সেই ড্রেসটাও আমি একদিনের নোটিসে বানিয়েছিলাম বাসার কাছের এক টেলরকে দিয়ে। আমার বরের পরের দিন অফিসে হালখাতা ছিল, তাই তাকে অফিসে যেতে হয়েছে। আমাদেরকে একটু এগিয়ে দিয়েই সে তার মতো অফিসে চলে গেল। আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম বৈশাখী মেলার উদ্দেশ্যে। আমাদের সাথে মেলায় জয়েন করেছিল আমার একটা ছোট বোন। সত্যি বলতে পুরো বিকালটা আমাদের খুব সুন্দর কেটেছে। আমরা দুই বোন আর আমার মেয়ে একসাথে গালে আলপনা করেছি। আমরা অনেকক্ষণ মেলায় ঘুরেছি, চা খেয়েছি একসাথে। বেশ কিছুটা সময় খুব আনন্দ করেই কাটিয়েছি। আমার মেয়ের সাথে তার বান্ধবীর দেখা হয়েছিল, তারা একসাথে খেলেছে, তারা দুষ্টুমি করেছে, বেশ মজা করেছে। এরপর আমরা বের হয়ে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সন্ধ্যায় হালকা একটু নাস্তা করে আমরা বাসায় ফিরেছি। এই ছিল আমার আজকের ভ্লগ। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।